মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রিয় শ্রোতামণ্ডলী, সকলকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কে নির্ধারিত বিষয় ক্যান্সেল কালচার, বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি, যার পক্ষে আমি আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, আজকে এই বিতর্কের বিষয়টিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ক্যান্সেল কালচার, বাক স্বাধীনতা এবং এর পিছিয়ে প্রধান হুমকি। 1991 সালে চলচ্চিত্র নিউ জ্যাক সিটি থেকে জনপ্রিয় হয়ে ওঠা এবং 2015 সালে ব্ল্যাক টুইটারের আধুনিক রূপ নেওয়া ক্যান্সেল কালচার হলো এমন একটি সামাজিক নীতি বা প্রথা যেখানে কোনো বা প্রতিষ্ঠানকে বৃহৎ সমাজ বা জনগোষ্ঠীর মতের বিপরীতে ভিন্ন মত বা আচরণ প্রদর্শনের জন্য সামাজিকভাবে বর্জন করা হয়ে থাকে, এবং সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্যান্সেল কালচারের চর্চা হয়ে থাকে এবং এটি বাস্তব জীবনকে আমাদেরকে প্রভাবিত করে থাকে। অন্যদিকে বাক স্বাধীনতা বলতে আমরা সহজ অর্থে বুঝি স্বাধীনভাবে নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করতে পারার ক্ষমতা বা অধিকার, যেটি হলো গণতন্ত্রের অন্যতম একটি মূল ভিত্তি। মুখে বলে, লিখে কিংবা ছাপা অক্ষরে অথবা শিল্প বা ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে নিজের চিন্তার মুক্ত বহিঃপ্রকাশ ঘটানোর কিন্তু বাক স্বাধীনতার অন্যতম অংশ। মানুষের প্রতি এখন আসা যাক হুমকির কথায়। আমি শুরুতেই বলেছি যে ক্যান্সেল কালচার সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রায়শই সংগঠিত হয়ে থাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংগঠিত হয়ে এর নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের জীবনে সরাসরি পড়ে। মানুষের প্রতি বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার পেছনে আরও নানা প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ থাকতেই পারে, কিন্তু যখন বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার জন্য প্রধান হুমকিকে দেখানো হয় তখন ক্যান্সেল কালচারকে দেখে আমাকে আজ এই বিতর্কের পক্ষে অবস্থান করতে হচ্ছে। মাননীয় সভাপতি, আজকে আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে ক্যান্সেল কালচার এবং বাক স্বাধীনতার যাবতীয় সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা ইতিহাস ও বর্তমান বিশ্বের বাস্তবতার প্রেক্ষিতে নানা যুক্তি ও তথ্য উপস্থাপন করবেন, এবং সর্বশেষ আমার দলের তৃতীয় বক্তা নানা যুক্তি, তত্ত্ব এবং বাস্তবভিত্তিক উদাহরণের মাধ্যমে আজকের বিতর্কের বিষয়টি প্রমাণ করবেন। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, ফায়ার কর্তৃক প্রকাশিত এক জরিপে উঠে এসেছে যে 60% মানুষ মনে করেন ক্যান্সেল কালচারের ফলে তাদের বাক স্বাধীনতা আজ হুমকির মুখে পড়ে গেছে। অন্যদিকে একই জরিপের 25% মানুষ বলেছেন ক্যান্সেল কালচারের ফলে তাদের সামাজিক মর্যাদা এবং জীবন হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। মাননীয় সভাপতি, আবার 2022 সালে প্রকাশিত হওয়া নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে বলা হয়েছে যে 84% মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনো কথা বলতে গেলে তার প্রতিশোধ বা সমালোচনার ভয়ে থাকেন, যা একটি সুস্থ বাক স্বাধীনতার পরিবেশকে অনায়াসে বিগড়ে দিতে পারে। অন্যদিকে আমেরিকায় পরিচালিত এক জরিপে উঠে এসেছে যে 64% মানুষ ক্যান্সেল কালচারকে তাদের বাক স্বাধীনতার পথে এক বিরাট বাধা মনে করেন। আবার একই জরিপে 54% উত্তরদাতা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাকাউন্ট ব্যান হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তথ্যসূত্র হার্ভার্ড ইউনিভার্সিটি, CFS 2021। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই জরিপটি একেবারে অভিন্ন নয়। আচল ফাউন্ডেশনের প্রকাশিত হওয়া এক জরিপ থেকে আমরা জানতে পারি যে 49.17% তরুণ ইন্টারনেটে নিজের সামাজিক মতামত প্রকাশের ক্ষেত্রে অনিরাপদ বোধ করেন। মাননীয় সভাপতি, এই সকল জরিপ শুনে যদি বলা হয় ক্যান্সেল কালচার বাক স্বাধীনতার জন্য কোনো প্রধান হুমকি নয়, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই। আজ হয়তো আমার বিজ্ঞ প্রতিপক্ষ বিতর্কের ক্ষেত্রে এই বিষয়টিকে এড়িয়ে যাবেন, কিন্তু তা অস্বীকার করতে পারবেন না। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, বিখ্যাত লেখক জন রনসন তার সেই বিখ্যাত সো ইউ হ্যাভ বিন পাবলিকলি শেমড বইটিতে ক্যান্সেল কালচার এবং বাক স্বাধীনতার উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিশদভাবে বর্ণনা করে গেছেন, যা হয়তো আমরা পড়লে জানতে পারতাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ তা সম্পর্কে অবহিত নেই। তাছাড়া হার্ভার্ড কিংবা অক্সফোর্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো প্রতিনিয়ত তাদের থিসিসগুলোতে ক্যান্সেল কালচার এবং বাক স্বাধীনতার উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে আমাদেরকে জানিয়েছে। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, গণতন্ত্রে টিকে থাকা সুস্থ বিতর্ক এবং বৈচিত্র্যময় মতামতের উপর ক্যান্সেল কালচার একটি গ্রুপ থিঙ্ক বা দলগত চিন্তা তৈরি করে, যেখানে ভিন্নমত পোষণকারীকে সরাসরি আক্রমণ করার মাধ্যমে চিরতরে চুপ করে দেওয়া হয়। এটি যেমন গণতন্ত্রকে বিঘ্নিত করে, তেমনি আবার বাক স্বাধীনতাকে সরাসরি হুমকির মুখে ফেলে দেয়। মাননীয় সভাপতি, আজ বিশ্বে ক্যান্সেল কালচার হলো মুক্ত আকাশে বিষাক্ত কুয়াশা, যা স্বাধীনভাবে মত প্রকাশের সাহসকে অন্ধকারে ঢেকে দিচ্ছে। ভিন্ন মতকে বরণ করার উদারতা হারিয়ে সমাজ আজ মব জাস্টিসের এমন একটি আয়না হয়ে যেখানে সত্যের চেয়ে সমাজ আক্রোশী বড় হয়ে উঠছে। মাননীয় সভাপতি, ক্যান্সেল কালচার আমাদের সমাজকে আজ এমন একটি অবস্থায় নিয়ে গেছে যেখানে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মতাদর্শকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে। ভিন্ন মতের কোনো গুরুত্বই সেখানে দেওয়া হচ্ছে না। যখনই কেউ মূলধারার বাইরে গিয়ে কোনো কিছু বলতে চায় বা চিন্তা করে, তখনই তাকে অফেন্সিভ বা ক্ষতিকর তকমা দিয়ে চিরতরে চুপ করে দেওয়া হয়। এটি সমাজের বৈচিত্র্যময় চিন্তাকে যেমন রুদ্ধ করে, তেমনি তৈরি করে এক ধরনের ডিজিটাল স্বৈরাচার। মাননীয় সভাপতি, ইতিহাস পর্যালোচনা করে জানতে পেরেছি ক্যান্সেল কালচার নাকি তৈরি হয়েছিল ক্ষমতাধরদের জবাবদিহিত করে, কিন্তু বর্তমানে সত্যি কি তা হচ্ছে? না, বর্তমানে এটি সাধারণ মানুষ এবং প্রান্তিক কণ্ঠস্বর দমনের এক ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার
আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই আজ উন্নয়নশীল দেশগুলোতে ক্যান্সেল কালচারকে প্রতিনিয়ত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র মানুষের অধিকার এবং বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের দিকে তাকালে তা আমরা দেখতে পারি। 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে কত তরুণ তরুণী যে ক্যান্সেল কালচারের শিকার হয়েছিল তা নিশ্চয়ই আমাদের মনে আছে। তা আমি বলতে চাই ক্যান্সেল কালচার এই বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।